আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ইসরায়েলকে রুখে দেওয়ার আহ্বান জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। ভেনেজুয়েলা উপকূলে ট্যাঙ্কার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে, মমতা। নারী বিশেষজ্ঞদের হাতে তৈরি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করল ইরান। এবং সর্বশেষ থাকবে বাংলাদেশের বহরে যুক্ত হতে যাওয়া ন্যাটো স্ট্যান্ডার্ড জেট ইউরোফাইটার টাইফুনের বিশেষত্ব কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইসরায়েলকে রুখে দেওয়ার আহ্বান জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গাজায় ইসরায়েলের ভয়াবহ যুদ্ধ এবং ধ্বংসলীলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, গাজায় চলমান গণহত্যা বিশ্বব্যাপী মূল্যবোধকে দুর্বল করছে এবং শান্তি প্রতিষ্ঠা ও উপত্যকা পুনর্গঠনে সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার মানবাধিকার দিবস উপলক্ষে এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যায় ৭০,০০০-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এটাই প্রমাণ করে যে জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার মূল্যবোধগুলো মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে এরদোয়ান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও দুর্ভাগ্যবশত গাজা এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে নৃশংসতা অব্যাহত রয়েছে। জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার ৭৭তম বার্ষিকীতে তুর্কি জাতি এবং সমগ্র মানবতাকে অভিনন্দন জানিয়ে এরদোয়ান বলেন, এই গুরুত্বপূর্ণ দলিলটি মানবজাতির সম্মিলিত মূল্যবোধ এবং অর্জনকে তুলে ধরে এবং জন্মগতভাবে প্রত্যেক ব্যক্তির অধিকার সুরক্ষার বৈশ্বিক অঙ্গীকার বজায় রেখেছে। তবে তিনি উল্লেখ করেন, এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত নিয়ম ও নীতিগুলো বিশ্বের অনেক জায়গায় লঙ্ঘিত হচ্ছে এবং শান্তি ও ন্যায় বিচারের মতো ধারণাগুলো ক্রমাগত গুরুত্ব হারাচ্ছে। এরদোয়ান বলেন, গাজাকে যত দ্রুত সম্ভব পুনর্গঠন করা সমগ্র মানবতার সম্মিলিত দায়িত্ব। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, গাজায় ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তির পথ নিহিত রয়েছে তুরস্কের অংশগ্রহণে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতিকে শক্তিশালী করার মাধ্যমে এবং দুই রাষ্ট্র সমাধানের বাস্তবায়নে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ইসরায়েল আইন শৃঙ্খলার প্রতি তার অবজ্ঞা অব্যাহত রেখেছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে, যাতে ১১ই অক্টোবরের পর থেকে কমপক্ষে ৩৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরদোয়ান আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন, যাতে গাজাকে আবার সংঘাতে টেনে না নেওয়া হয়। ভেনেজুয়েলা উপকূলে ট্যাঙ্কার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার উপকূল থেকে বিশাল আকৃতির একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ১০ ডিসেম্বর সামাজিক মাধ্যম ট্রুথে এক পোস্টে এ তথ্য জানান। দেশটির সরকারের কয়েকজন কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেছেন, বুধবার বিকেলে ট্যাঙ্কারটির নিয়ন্ত্রণ নেয় কোস্টগার্ড। কিন্তু কোন জাহাজ জব্দ করা হয়েছে, এতে জ্বালানি ছিল নাকি, কোথা থেকে এটি এসেছিল বা যাচ্ছিল, তার বিস্তারিত কিছু জানাননি তারা। জাহাজটির নামও প্রকাশ করেনি ট্রাম্প প্রশাসন। ট্যাঙ্কার জব্দের ব্যাপারে ট্রাম্প হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে বলেছেন, আমরা এইমাত্র ভেনেজুয়েলা উপকূলে একটি ট্যাঙ্কার জব্দ করেছি। বড় ট্যাঙ্কার, খুবই বড়, জব্দকৃত ট্যাঙ্কারের মধ্যে সবচেয়ে বড়। ট্যাঙ্কার জব্দের পাশাপাশি অন্য আরও কিছু ঘটছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, অন্য কিছুও হচ্ছে, আপনারা পরে এগুলো দেখতে পারবেন। এগুলো নিয়ে পরবর্তীতে আরও কিছু মানুষের সঙ্গে কথা হবে। এ ট্যাঙ্কারে থাকা তেল যুক্তরাষ্ট্র নিজেদের কাছে রেখে দেবে বলেও জানিয়েছেন ট্রাম্প। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক্সে জানান, এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি ও কোস্টগার্ড মিলিটারি সহায়তায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত ভেনেজুয়েলা ও ইরানের জ্বালানি সরবরাহ করায় ট্যাঙ্কারটি জব্দ করেছে। তার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, নিষেধাজ্ঞায় থাকা ভেনেজুয়েলা এবং ইরানের জ্বালানি সরবরাহ করায় ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে। তার প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে সেনারা হেলিকপ্টারের করে ট্যাঙ্কারটিতে নামছেন। ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে, মমতা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, ভারত বাংলাদেশ সীমান্তে যা করা হচ্ছে তা বাড়াবাড়ি। সোমবার পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহারে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেসের।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। আমি রাজ্য পুলিশকে বলবো, ভয় পাবেন না, একটু সক্রিয় হন। নাকা অর্থাৎ তল্লাশি অপারেশনের ওপর জোর দিতে হবে। বাসিন্দাদের ওপর হয়রানির অভিযোগ করে মমতা বলেন, কোচবিহার একটি সীমান্ত জেলা। সীমান্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হবে। কোনো বাড়াবাড়ি সহ্য করা হবে না। কেউ বাংলা বললেই সে বাংলাদেশি হয়ে যায় না। বাংলাদেশ একটি দেশ এবং পশ্চিমবঙ্গ একটি রাজ্য। মমতা বলেন, উত্তরপ্রদেশের অনেকে উর্দু বলেন, পাকিস্তানিরাও উর্দু বলেন। পাকিস্তানেও একটি পাঞ্জাব আছে, ভারতেও পাঞ্জাব আছে। দুই পাশের বাসিন্দারা পাঞ্জাবি বলেন। বাংলার বাসিন্দাদের হয়রানি করা হচ্ছে। নারী বিশেষজ্ঞদের হাতে তৈরি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করল ইরান। ইরান নিজেদের তৈরি নতুন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সায়াদ-4 উন্মোচন করেছে। সায়াদ-4 একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নারী বিশেষজ্ঞদের হাতে ডিজাইন ও নির্মিত হয়েছে। বুধবার 10 ডিসেম্বর নিরাপত্তাজনিত কারণে সিস্টেমটির একটি প্রতিরূপ প্রদর্শন করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সায়াদ-4 একটি শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা শত্রুপক্ষের পজিশনিং বা ন্যাভিগেশন সিস্টেমকে বাধাগ্রস্ত করতে সক্ষম। এটি ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনে আরও জানানো হয়, পুরো প্রকল্পটি সম্পূর্ণভাবে ইরানের নারী বিজ্ঞানীদের নেতৃত্বেই তৈরি করা হয়। এই সাফল্যকে ঘিরে দেশটিতে নারী শক্তির অবদান নতুনভাবে আলোচনায় এসেছে। আগামীকাল ইরানে জাতীয় মাতৃদিবস, যেটি পালিত হয় হজরত ফাতেমা জাহরা আলাইহা এর জন্মবার্ষিকী উপলক্ষে। এই বিশেষ দিনের প্রাক্কালে নারী বিজ্ঞানীদের অর্জনকে সামনে এনে তাদের সম্মান জানানো হল। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে এ প্রদর্শনী পরিদর্শন করেন। তিনি নারী বিশেষজ্ঞদের তৈরি প্রতিরক্ষা প্রযুক্তি ঘুরে দেখেন এবং দেশের উন্নতির ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। বাংলাদেশের বহরে যুক্ত হতে যাওয়া ন্যাটো স্ট্যান্ডার্ড জেট ইউরোফাইটার টাইফুনের বিশেষত্ব কি? ইতালি থেকে অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট বা এমআরসিএ যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কিনছে বাংলাদেশ। মঙ্গলবার 9 ডিসেম্বর ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপি এর সঙ্গে লেটার অফ ইনটেন্ট বা সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ বিমানবাহিনী। এদিন বিকেলে বাংলাদেশ বিমানবাহিনী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে উল্লেখ করে, বিমানবাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত এই এলওআই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্ড্রো। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল আহসান সহ দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা ছিলেন সেখানে। ফেসবুক পোস্টে বিমানবাহিনী জানায়, বাংলাদেশের সম্মুখ সারির যুদ্ধ সক্ষমতা বাড়াতে এলওআই-এর আওতায় ইতালির লিওনার্ডো বাংলাদেশকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহ করবে। চুক্তির বিষয়টি প্রকাশ্যে আসতেই যুদ্ধবিমানটির সক্ষমতা ও বৈশ্বিক অবস্থান নিয়ে জনমনে আগ্রহ তৈরি হয়েছে। আর তাই যুদ্ধবিমানটি সম্পর্কে খুঁটিনাটি নানা তথ্য নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন। ইউরোফাইটার 4.5 প্রজন্মের একটি টুইন ইঞ্জিন ক্যানার্ড ডেল্টা উইং মাল্টি রোল ফাইটার জেট। এটি এয়ারবাস, বিএই সিস্টেমস এবং লিওনার্দোর সমন্বয়ে তৈরি করা হয়ে থাকে। ইউরোফাইটারের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের অপারেশনাল ফ্যাক্টরস ম্যানেজার জেন রিচলি টাইফুনের অত্যাধুনিক সক্ষমতা ব্যাখ্যা করেছেন। তার মতে, ডেটাই টাইফুনকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে। এর উন্নত রাডার, সেন্সর ও বাহ্যিক প্ল্যাটফর্মের তথ্য বাস্তব সময়ে প্রক্রিয়াজাত করে পাইলটকে পূর্ণ অপারেশনাল চিত্র দেয়। এর মাধ্যমে দ্রুত থুমকি শনাক্ত করা যায়, টার্গেট নির্ণয় করা যায়, যে কোনো সিদ্ধান্ত নিখুঁতভাবে নেওয়া যায়। রিচলি বলেন, বড় অস্ত্রই জয়ের কারণ হয় না, জয়ের কারণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। টাইফুনের সিস্টেম, সেন্সর, রাডার ও বাহ্যিক তথ্য একীভূত করে এক সুস্পষ্ট অপারেশনাল ছবি প্রদর্শন করে। উচ্চ ঝুঁকির পরিবেশে দ্রুতগামী বা লুকানো শত্রু শনাক্ত করা, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, মিত্রবাহিনীর সাথে তথ্য আদান-প্রদানেও কার্যকর এই যুদ্ধবিমান। রিচলি আরও বলেন, কখন বীরত্ব দেখানোর সেরা সময় তা নির্ধারণ করতে টাইফুন আপনাকে স্পষ্টতা দেয়, যা আপনাকে থুমকিগুলোকে মোকাবেলা করতে এবং বুদ্ধিমানের সাথে লড়াই করে জয়ী হতে সাহায্য করে। টাইফুনের ডেটা সিস্টেম আপনাকে এক ধাপ এগিয়ে থাকতে সাহায্য করে। এটি সঠিক সময়ে সঠিক লক্ষ্যবস্তুর জন্য সঠিক অস্ত্র বেছে নেয়ার বিষয়েও দারুণ কাজ করে।
টাইফুনকে একটি বহুমুখী বিমান হিসেবে ডিজাইন করা হয়েছে, যার অর্থ এটি বিভিন্ন মিশনের জন্য নির্বিঘ্নে কাজ করতে পারে। আকাশে শ্রেষ্ঠত্ব, নির্ভুল আঘাত অথবা ঘনিষ্ঠ বিমান সহায়তা সব রোলেই দ্রুত সুইচ করতে সক্ষম যুদ্ধবিমানটি। ঐতিহ্যগতভাবে একটি বিমানের জন্য একটি রোল নির্ধারিত, কিন্তু টাইফুন সেই ধারণাকে বদলে দিয়েছে। এটি রোল যেমন পাল্টাতে পারে, তেমনি সর্বোচ্চ সক্ষমতা দেখাতে পারে, যা বৈশ্বিক সামরিক মহলে এর সুনামকে আরও শক্তিশালী করেছে। অস্ট্রেলিয়ায় পিচ ব্ল্যাক মহড়ায় অনুশীলন এবং ন্যাটোর বাল্টিক বিমান পুলিশিং মিশনের মাধ্যমে টাইফুনের সক্ষমতা তুলে ধরা হয়েছে, যা বৈশ্বিক ক্ষেত্রে বেশ মনোযোগ কেড়েছে। টাইফুনের সবচেয়ে বড় শক্তি এর বহুমুখিতা। AWACS বিমানের সাথে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য বিনিময় করা, জেটিএসির মাধ্যমে স্থলসেনাদের সহায়তা করা অথবা রিয়েল টাইম আপডেটের সাথে খাপ খাইয়ে নিতে টাইফুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া আধুনিক নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধে একা লড়াই নয়, টাইফুন যৌথভাবে ডেটা শেয়ার করে পুরো যুদ্ধক্ষেত্রকে সমন্বিতভাবে পরিচালনা করতে পারে।